দিয়ে সবকিছু উল্টাপাল্টা ভাড়া করছে, কিডন্যাপ করেছে। অনেক ভাই আবার কিডন্যাপ করতে দিচ্ছে। অনেক ব্যথা লাগতেছে রে। আমার হাজবেন্ড কোথায়? তোমার এই কি অবস্থা? আমি অভিযোগ তোলার ব্যবস্থা করছি। আপনি ওকে ছাড়ার প্রস্তুতি নিন। আর একটু সহ্য করো, আমি তোমাকে এখান থেকে বের করবই। আপনার কপালো ভাই, এক বউ চাইতেছে আরেক বউর কাছে আপনার নামে অভিযোগ তুলে নেওয়ার জন্য। একদম মুখ সামনে কথা বলবেন। বৃষ্টি, আমি না আপনার মতো জঘন্য বড় লোক না যে রাজনীতির চাল খেলতে গিয়া মানুষের জীবন নষ্ট করে দিব। যে এটা আমার সাথে ঘটছে আমি ঠিক এটাই করছি। তুমি যদি আজকে অনেকের প্রথম স্ত্রী না হতে না, তোমাকে অনেক কিছুই জবাব দিতাম। শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য আজকে অনেকে জেলে যেতে হলো। আরে আল্লাহ রে, হাস্যকর আলাপ। আর আমি যদি কই শব্দ আপনার, শুধুমাত্র আপনারা বিয়ে করার পর থেকে ওর জীবনের আজকে এই উন্নতি। কোন স্ত্রী তার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিতে পারে না। অবশ্যই পারে। কেন পারে জানেন? যেই স্বামী তার স্ত্রীকে মারার জন্য অন্য একটা কিডন্যাপার আনতে পারে, সেই স্ত্রী তার পেটের সন্তানকে বাঁচানোর জন্য স্বামীর বিরুদ্ধে সব করতে পারে। তুমি বুঝতে পারছো না, অনেক তোমাকে কিডন্যাপ করেনি মেঘলা। শুধু ভালো না? আমারে যেহেতু কিডন্যাপ করেন, এখানে তো পুলিশ বুঝা লইব। আমার কাছে আনানোর দরকার কি আপনাকে? আপনারা বড় লোক মানুষ, বিরাট কারবার, জান না? আপনাকে বিরাট কারবার দেখান। আমার এখানে আসার তো কোনো দরকার নেই স্যার। তুমি মামলা তুলবে না, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমিও দেখবো তুমি আর কতক্ষণ অনেককে জেলে রাখতে পারো। আমি তো ওকে মুক্ত করেই ছাড়বো, দেখিনি। চলো স্যার। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবাকে জানাও, ওনাকে জানালে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। তুমি ঠিকই বলেছো, বাবাকে জানাতে হবে। আরে ব্যাপারটা একটু যাচাই বাছাই করে নিতি। যাচাই বাছাই করার আর কিছু নেই আব্বা, যা ঘটছে তাই ঘটছে। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। আঙ্কেল, আমি তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কি বলো? তুমি না কিছুদিন আগে বললে তুমি 100 কোটি টাকা লাভ করতে যাচ্ছ, এখন আবার 1000 কোটি টাকা হয়ে গেল। একটা কথা কি জানেন আঙ্কেল, পথ যতই কঠিন হোক, যদি গন্তব্য ঠিক থাকে না, তাহলে সফলতা অবশ্যই আছে। তোমার তো দেখি একেবারে রাজকপাল। অনেকের চাইতে তোমার কপাল অনেক ভালো বাবা। আর আন্টি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, খুব দ্রুত আমি বিয়ে করবো। আলহামদুলিল্লাহ। বাবা, সিদ্ধান্ত যেহেতু নিছো, আমরা কিন্তু তোমার আর এই আমার মেয়ের বিয়েতে আমরা একদম ধুমধাম করে আয়োজন করবো, অনেক বড় আয়োজন করবো। কিন্তু আঙ্কেল, আমি তো শান্তাকে বিয়ে করবো না। আমি বিয়ে করবো মেঘলাকে, অনিকের স্ত্রী মেঘলা। কি বলছো এসব? আমাকে রেখে ওই বস্তির মেয়েকে বিয়ে করতে যাবে? কাকে বস্তির মেয়ে বলো? মেঘলা হাজার হাজার কোটি টাকার মালিক। বাপু, তুমি অনেকের পরে কেন বিয়ে করবে? মানে তোমার সঙ্গে তো কথা ছিল যে তোমার সঙ্গে শান্তার বিয়ে হবে। আমার কপালটাই পোড়া, যাকে বিয়ে করতে চাই সে ওই বস্তির মেঘলাকে বিয়ে করতে চায়। আঙ্কেল, অনেকের তো শত্রু বানায় জেলে পাঠাই দিচ্ছে, আর এই মুহূর্তে মেঘলাও একা। তোকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবো। কিন্তু বাবা, সব সম্পত্তি পাওয়ার পরে তুমি কি আমার মেয়ের বিয়ে করবা? অবশ্যই করবো। সম্পত্তি পাওয়ার পর বস্তির মেয়ে বস্তিতে। দেখো রাতুল, আমার ভাতিজারে কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করবে। কখন কি করে ফেলবে তার কিন্তু ঠিক নেই। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আপনার ভাতিজা আমার কিচ্ছু করতে হবে না।
এখন আপনি খোঁজ নিয়ে দেখেন ওকে পুলিশ এই মুহূর্তে ধরে হয়তো হাড় হাড্ডি ভেঙে দিয়েছে। আপনি হ্যাঁ রিল্যাক্স। অনিক, পুলিশ যখন তোমাকে অ্যারেস্ট করলো তুমি সাথে সাথে আমাকে কেন কল করোনি? পুলিশ তোমাকে মেরে আহত করলো, আমি যদি জানতে পারতাম তোমার এই অবস্থা কোনো মতেই আমি করতে দিতাম না। বাবা, সব কিছু হঠাৎ করে এমনভাবে হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারিনি। যাকে আমি বাঁচানোর জন্য ছুটে গেলাম সে আমার নামে মামলা দিয়েছে, সে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। অনিক, তোমাকে নিয়ে আমি আর পারছি না। একটা বস্তির মেয়ে বিপদে পড়েছে, তার বিপদ উদ্ধার করার জন্য কেন তোমাকে ছুটে যেতে হবে? বাবা, আমি ওকে যেতে বলেছিলাম। তার মানে তুই অনিককে তোর সতীনের কাছে পাঠিয়েছিস? আচ্ছা, ওকে যে পাঠালি ওখানে যদি ওর বড় ধরনের কোনো বিপদ হতো? ভেবেছিলাম একা একটা মেয়ে বিপদে পড়েছে, সাহায্য করা দরকার। ও তো যেতে চায়নি, আমিই জোর করে পাঠিয়েছি। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। সব দোষ হচ্ছে তোর। খবরদার অনিককে কারো কথায় আর কোথাও পাঠাবি না। অনিক, সব আর এখন থেকে সাবধানে থেকো। হ্যাঁ, শুন মা, এই থানা পুলিশ মামলা এসব আমাদের জন্য নামা, এগুলি করলে শত্রুতা বাড়ে। আমরা গরিব মানুষ, শত্রুতা বাড়ায় লাভ কি? হরে মা, তোর আব্বাই ঠিকই কইছে, আমরা গরিব আছি, ভালোই আছি। এই কোটিপতি পোলার লগে তোর বিয়া হইয়া এই যে আমাগো বিপদ শুরু হইল, আল্লাহ জানে এই বিপদ থেকে আমরা কবে উদ্ধার হবো। তো হ্যালো গাইস, সকালবেলা আমি ব্লগটা কন্টিনিউ করছিলাম, কন্টিনিউ করতে পারিনি, তখন আবার করতেছি। তো আমরা এখন তাস খেলতে যাবো, সেই বাসতলায় আছি আমরা। আমাদের বাসতলা দেখো কত বড়, তোমাদের দিকে আছে কি বলবে কমেন্ট করে। এই দেখো, এই যে বাসতলা, বাসতলাটা দেখো। আমরা এখন বাসতলা তাস খেলে আমরা এখন যাবো হচ্ছে ক্রিকেট খেলতে। এই দেখ, 4 4 4 4 5 5 5 5 6 6 6 7 8 8 যোগা যাও পঁচিশ। তাস খেলা আছে, এইটা আমাদের গ্রাম। আর আমরা এখন খেলার দিকে যাবো, ক্রিকেট খেলা। তাস খেলা হয়ে গেছে, তাস খেলা হয়ে তাস বাস ঘরে দিয়ে এলাম, দিয়ে এসে ক্রিকেট খেলতে যাবো। চলো বাচ্চা। বাচ্চারা খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে এদিকে। এদিকে ক্রিকেট খেলা করতেছে, এই যে ক্রিকেট খেলা করতেছে। ক্যাম্পা আমরা জিতে ক্যাম্পা আনতে গেছে দুজন। আমি গেলাম একটা দাদা জিতছি আজকে। তো একটু মাঠের দিকে যাবো, খেলা হবে। এটা এখন টালাই যাবো, লাগিয়ে বুঝবো, তারপরে খেলা হবে। চলে আসছি মাঠে, খেলা খেয়ে চলে আসছি। চলে এসে খেলা হবে, মাঠে যাচ্ছি। এই যে মাঠ, মাঠে খেলা হবে এখন। এই যে ক্রিকেট খেলা শুরু হবে এইবার। এই আমি এখন যাচ্ছি, ওই যদি শুরু হবে একটু এদিকে ঘুরে আসি। ক্যাম্পাটা খেয়ে আসলে ক্যাম্পা খেতে ডাকতেছি। দেখো এইখানে একটা ইয়ে আছে, পোলট্রি ফার্ম আছে। দেখো বাচ্চা ছেলে আছে, ঘুরে ঘুরে উড়াবে। এই যে এখন 3টা দোস্ত আসতেছে, দেখা যাক কি হয়। এই যে এখানে বাচ্চা কাচ্চারা ক্রিকেট খেলতেছে, চলো কি হয়। हम लोग किधर आया?
हाय गाइस, मेरा नाम अभिजीत मंडल। हमारा पास जो है ना, इसको नाम है शुभम दास। हमारा पास इधर आसपास में ज़्यादा बांस बागान है। इसको नाम है गुंडा राजा जी, ठीक है। इसको भाई को नाम है। हम लोग क्रिकेट खेलने के लिए जा रहा है, तुम लोग इधर आ जाओ, पैदल में आ जाओ, चलो जल्दी। हम लोग किधर जा रहा है? हाँ, कत लाख टका चाहिए? 2 लाख। ठीक है, चलो। 2 लाख कितना मनी इज पावर, पैसा करो। ठीक है, हम लोग क्रिकेट खेलने के लिए जा रहा है। কতনা লাগেগা তোমার যে টাকা পয়সা লাগে আমাকে বলবে, কমেন্ট করে জানাবে, লাইক ঠিক করে আছে। জানাবে। বলতে আমি খাঙ্গি ছেলে বলতে পারেন। এই ভাষা দিয়ে এমনি চলছে প্র্যাকটিস, বাচ্চা কাচ্চারা করতেছে। এখনো প্রায় 20-30 জন ছেলে আসবে, 20-30 জন ছেলে আসবে খেলতে। বাচ্চা কাচ্চারা খেলতেছে। খেলবো নিয়ে আমি আজ যাবো হচ্ছে ঘেরে, তোমাদেরকে ভিডিও দেখাবো, বাইকে করে যাবো, ভিডিও করে যাবো। খেলা হচ্ছে, আমি চলে আসছি এখান থেকে, ঘেরে যাবো আমার। চলো ঘেরে যাচ্ছে, তোমাকে দেখাচ্ছি আমার ঘের কোথায়। তো গাছ খেলাতে চলে আসছি, আর আমি এসে যাচ্ছি, আমার ঘেরে যাচ্ছি, ঘেরে যাচ্ছি। এদিকে রাস্তা খুব খারাপ, ওদিকে রাস্তা খারাপ বলবো। আমাদের এদিকে রাস্তা প্রচুর খারাপ। আমাদের এদিকে কত বড় গেট, আমাদের এদিকে কত বড় গেট, ওইদিকে খাবার ছিল, এই যে গেট। এই যে আমাদের বাজার, রাজবাড়ি বাজার চলে এসেছি, বাজার থেকে যাচ্ছি। হচ্ছে।
আছে, তোমাদের সঙ্গে একবারে আমার মেয়ের কাছে গিয়ে দেখা হবে। আমাদের পাড়ার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছে, আমাদের এদিকে রাস্তা খুব খারাপ, ওদিকে রাস্তা খারাপ করবে, আমাদের এদিকে রাস্তা প্রচুর খারাপ। আমাদের কত বড় গেট, আমাদের দিকে কত বড় গেট, ওইদিকে খাবার ছিল, ওই যে গেট রাজবাড়ি বাজার চলে এসেছি, বাজার থেকে যাচ্ছি। ওই যে মেয়ে খাবার কিনে চলে আসছে, ভুসি 2 কেজি। এটা এটা ছোটো একটা পুকুর, আমাদের মোটবার 2টো ঘেরে, এটা ছোটো, এটা ছিঁচা হচ্ছে দিন করে, ছোটো মাছ ছাড়া হচ্ছে, এখনো জল হয়নি। ধোয়া হয়ে গেছে কমপ্লিট। মাছ কিরম খাচ্ছে তোমাকে দেখাচ্ছি। খাবার দিয়েছি মাছ, এই যে মাছ খাচ্ছে। এটা 1.5 বিঘা, এটা হচ্ছে দূরে আছে। এই যে এখানে চলে যাচ্ছে কাঁচালি, এখানে এসে ঘরটা বেশি না, ওই বাইক গেলে 2 মিনিটের রাস্তা চলে যাচ্ছে। চপ চলো। ঘাটটাকে যাই চলো। এইদিকে শুধু এরিয়াটা দেখো, শুধু ঘের দেখো, এই যে ঘের, আর ঘেরটা হচ্ছে খাল, একটা ছোটো, ওই পাশে নদী আছে, ঠিক আছে, এই যে খাল। এদিকে শুধু ঘের আর ঘের, এই জায়গা। মাছ টাছ খেয়েছে, খেয়ে আর নড়তে পারছি না। দেখো শার্টটা দেখো, কিনে আনছিলাম, সেই চপটা খাবো এবার। কিনে আনছি, কী কী চপ কিনে দাম, আলুর চপ আছে, সিঙ্গাড়া আছে। গাইস খাবার টাবার দেওয়া সব শেষ, ঠিক আছে, খাবার টাবার দেওয়া সব শেষ। এই যে খাবার টাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। খাবারটা শেষ, ভিডিওটা কন্টিনিউ করতে